আশ্রিতার শ্লীলতাহানির জন্যই রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুর রহমান ভূঁইয়া খুন হয়েছেন বলে দাবি করছে পুলিশ। সকালে এক সংবাদ সম্মেলনে পুলিশ জানায় 10 দিন আগেই সাইফুর রহমান তার বাসায় আশ্রয় দিয়েছিলেন নাজেম ও রূপা নামের এক দম্পতিকে। সাব্বির আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। রাজধানীর উত্তরখান এলাকার পুরানপাড়ার একটি বাসা থেকে সোমবার রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ সাইফুর রহমান ভূঁইয়াকে। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় হত্যা মামলা করেন নিহতের ছোট ভাই। নাজেম ও রূপা নামের এক দম্পতিকে ফরিদপুর থেকে গ্রেপ্তারের পর সংবাদ সম্মেলনে পুলিশ বলছে, রমজান শুরুর আগের দিন বিমানবন্দর রেল স্টেশনে পরিচয় হওয়ার পর তাদের সঙ্গে করে বাসায় এনে আশ্রয় দেন সাইফুর রহমান। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। পুলিশের দাবি, এরপর থেকেই বিভিন্নভাবে রূপার শ্লীলতাহানি করছিলেন সাইফুর রহমান। তাকে শ্লীলতাহানি করত, তাদের যৌন লালসা তার পূরণ করার জন্য নানাভাবে তাকে যৌন নির্যাতন করত। সে যখন বাইরে যেত তাকে তালা দিয়ে রেখে যেত, বলতো যে তোমরা বারান্দার কাছে যাবা না, গেলে তোমার হাজবেন্ডকে মেরে ফেলবো। পুলিশ আরও দাবি করছে, ঘুমানোর সময় রূপার শরীরে হাত দেওয়া সহ নানাভাবে তাকে হেনস্থা করছিলেন সাইফুর। বিষয়টি টের পেয়ে যান রূপার স্বামী নাজেম। 10 তারিখ শুরুতে যেটা হয়েছে, 3 জন একসাথে শুয়েছে। এক পর্যায়ে মেয়েটা গায়ে এসে হাত দিচ্ছিল, ওই ছেলেটার হাত উপর দিয়ে। ছেলেটা যখন ঘুমিয়ে গিয়েছে, রূপার হাজব্যান্ড নাজেম, তখন সে উপর দিকে উঠে গিয়ে তাকে করার জন্য, হয়তো রেপ করার জন্য তাকে শরীরে উঠেছে। এক পর্যায়ে এই ধস্তাধস্তির পর্যায়ে এই নাজেম ঘুম থেকে উঠে যায়। সে রুম থেকে গিয়ে রান্নাঘর থেকে একটা বটি নিয়ে আসলো। বটি নিয়ে এসে তখন তাকে কোপানো শুরু করে। এই বটি দিয়ে মাথার এই খুলিতে অনেকগুলো কোপ রয়েছে। নিহত সাইফুর রহমান তার স্ত্রী নিয়ে শান্তিনগরের একটি বাসায় থাকতেন। কয়েক মাস আগেই উত্তরখানের বাসা ভাড়া নিয়ে একা থাকতে শুরু করেছিলেন তিনি। তবে এ বিষয়ে জানতেন না তার স্ত্রী। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।